ইলিশ ভাপা বা ভাপা ইলিশ বাঙালির তো ভীষণ পছন্দের রেসিপি। আর এই রেসিপিটা নিশ্চয়ই আপনারা বাড়িতে বিভিন্নভাবে নিজেদের মতন করে তৈরি করে থাকেন। আমিও আজকে আপনাদের সাথে ভাপা ইলিশের রেসিপিটাই শেয়ার করছি, তবে খুব অল্প সময়ে আর একদম পারফেক্ট ভাপা ইলিশের স্বাদ পেতে কীভাবে রেসিপিটা তৈরি করে নেবেন সেটাই আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি। এর আগেও একটা ভাপা ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে সেই রেসিপিটা ছিল সর্ষে বাটা ছাড়া। আজকের রেসিপিটা একদমই অন্যরকম। এখানে রেসিপিটা বানানোর জন্য 3 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছের মধ্যে অল্প পরিমাণ লবণ, হলুদ, একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। তবে আপনারা যদি এটা না পারেন একটু কাঁচা লঙ্কা বাটা এখানে দিতে পারেন। আমি যেহেতু এইভাবে করতে অভ্যস্ত, আমি কিন্তু নিজের অবিকল রেসিপিটাই আপনাদের সাথে কি করে তৈরি করি সেটা শেয়ার করছি। আচ্ছা, এখানে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি দেখতে পাচ্ছি বেশ অনেক নতুন চ্যানেল যারা আমার ভিডিওর প্রত্যেকটা থাম্বনেল নিজেদের ভিডিওতে কিন্তু ইউজ করছে। তো এটা আমার কিন্তু একেবারেই পারমিশন ছাড়া করা হচ্ছে। আমি অনেক কষ্ট করে, আমি কেন, প্রত্যেকেই অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি। আপনারাও নিজেরা কষ্ট করে তৈরি করুন, আশা করছি আপনারাও কিন্তু পারবেন। আর আমার পারমিশন ছাড়া যেহেতু আপনারা থাম্বনেলগুলো নিচ্ছেন, আমি কিন্তু এর পরবর্তীতে এরকম করলে একটা স্টেপ নেব। দেখুন, ইলিশ মাছটাকে মেখে নেওয়ার পর একটা সাইডে আমি 10 মিনিট রেখে দিলাম। মিক্সিং জারে অল্প পরিমাণ নারকেল আর 3টে কাঁচা লঙ্কা জল ছাড়া বেটে নিয়েছি। আর এবার এর মধ্যে 1.5 চামচ পরিমাণ পোস্ত, 1 চামচ পরিমাণ সর্ষে, 2 রকম সর্ষে মানে হলুদ সর্ষে আর কালো সর্ষে 1 চামচ পরিমাণ দিয়েছি। 1 চিমটি লবণ দিচ্ছি যাতে সর্ষেটা বাটলে তেতো না হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাজু বাদাম। খুব বেশি কাজু বাদাম দেওয়ার দরকার নেই, আর যদি ভাঙা কাজু হয় তাহলে কিন্তু 1/2 চামচ মতন দিলেই হবে। যেহেতু আমি গোটা কাজু দিয়েছি তাই 2টো দিয়েছি। অল্প জল দিয়ে মসৃণভাবে বেশ গাঢ় করে মশলাটাকে বেটে নিতে হবে। মশলাটা কিন্তু পাতলা করবেন না, ঠিক এইভাবে বেশ গাঢ় করে বেটে নেবেন। আর এই যে নারকেলটা ব্যবহার করেছি, নারকেলটা কিন্তু বেশ একটু নরম নারকেল। বেশি একটু খড়খড়ে নারকেল কিন্তু দিলে এর টেস্টটা খুব একটা ভালো আসবে না, তাই একটু নরম নারকেল এখানে দেবেন। আমি মাছটাকে 10 মিনিট একটা সাইডে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর মাছের মধ্যে বানিয়ে নেওয়া মশলা, একটু লবণ, হলুদ আর আরও একটু সর্ষের তেল, আর তার সাথে মিক্সিং জারটাকে দিয়ে অল্প পরিমাণ জল দিচ্ছি। খুব বেশি জল হয়ে গেলে এর গ্রেভিটা পাতলা হয়ে যাবে, ভাপা খেতে কিন্তু ভালো লাগবে না। আর ভাপার গ্রেভি সবসময় বেশ একটু মাখো মাখো হলে তবেই ভালো হয়। দেখুন, এই যে মাছগুলোকে এই মশলার মধ্যে কিন্তু খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর আরও মিনিট 5-10 একটু স্ট্যান্ডিং টাইমে রাখলে মাছের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢোকে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। দেখুন কিভাবে আমি ভাপাটাকে এখানে বানাবো সেটা একটু খেয়াল করে দেখবেন। যারা পারেন তারা তো আলাদা ব্যাপার, যারা পারে না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা মশলা টিফিন বক্সে নিয়ে নিলাম। এবার একটা একটা করে মাছ এই মশলার ওপর থেকে ঠিক এইভাবে আমি টিফিন বক্সের মধ্যে সাজিয়ে দেব। বাদবাকি যে মশলাটা রয়েছে সেই মশলাটাকেও কিন্তু এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেব আমি 2টো কাঁচা লঙ্কা, একটু ফ্লেভারের জন্য। আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু খাবার সময় অবশ্যই লঙ্কাটাকে খেতে পারবেন। আরও একটু আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ইলিশ ভাপা কিন্তু সর্ষের তেলের কমই হলে খেতে মোটেই ভালো হয় না, তাই যারা মনে করছেন যে তেল বেশি হয়ে যাচ্ছে তারা কিন্তু নিজেদের মতন করে তৈরি করবেন। তবে তেলের কমই হলে কিন্তু টেস্টটা ভালো পাবেন না। তবে একদিন স্বাস্থ্যের কথা নাইবা চিন্তা করলেন, একদিন একটু ভালো করে এইভাবে না হলে বানিয়ে খেলেন। দেখুন, আমি টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে নিয়েছি। আমি এখানে প্রেসার কুকারে ভাপাটাকে তৈরি করব। কুকারের মধ্যে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা একটু হালকা গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সটাকে বসিয়ে দিয়েছি। ঠিক এই রকম 1 কড় অবধি জল কিন্তু থাকবে। খুব বেশি জল হয়ে গেলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাবে। প্রথমে হাই ফ্লেমে রেখে একটু ঢাকনাটাকে ওপর থেকে চাপা দিয়ে রেখে আমি জলটাকে ফুটতে দিয়েছি। জলটা বেশ ফুটে উঠেছে। ঢাকনাটাকে বন্ধ করে দেব। আর আমি মিডিয়াম ফ্লেমে রেখে এবার একটা সিটি দেব। একটা সিটি পড়ে গেছে।
এবার একটা সিটি যখন পড়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এই যে প্রেশার কুকারটাকে নিজে থেকে ঠান্ডা হতে আমাদের অপেক্ষা করতে হবে। কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কুকারটাকে খুলে নিচ্ছি আর এই যে টিফিন বক্সটাকে এবার বের করে নিচ্ছি। মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু এই ইলিশ ভাপা তৈরি করে নেওয়া যায়। দেখুন, এবার আমি টিফিন বক্সটাকে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা ইলিশ ভাপা তৈরি হয়েছে। এই ইলিশ ভাপা তৈরি করতে যেমন সময় কম লাগে, সেই রকমের টেস্টও হয় কিন্তু অসাধারণ স্বাদের। আর দেখতেই পাচ্ছেন এর গ্রেভিটাও একদম পারফেক্ট আছে, আর এর মধ্যে কোনো রকম কিন্তু জল ঢোকেনি। অনেকেই মনে করেন ইলিশ ভাপা এইভাবে বানাতে গেলে হয়তো টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যায়, তবে একেবারেই নয়। যদি সঠিকভাবে জলের পরিমাণ পাত্রের নিচে দেওয়া হয় তাহলে কিন্তু কখনোই পাত্রের মধ্যে জল ঢোকে না। যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ আর মাছগুলো বেশ গরম আছে, আমরা তো সকলেই জানি ইলিশ মাছ একটু গরম থাকা অবস্থায় একটু ভেঙে যেতে পারে। তবুও আমি খুব সাবধানে একটা মাছ আপনাদের তুলে দেখিয়ে দিলাম। আর এর এই যে মশলা বা গ্রেভিটা দেখতে পাচ্ছেন, এত অপূর্ব স্বাদের হয়, একদম মাখনের মতন। এই গরম ভাতে মেখে যখন খাওয়া হবে না, মুখের মধ্যে একদম মিলিয়ে যায়, অসাধারণ স্বাদ হয়। একবার আপনারা অবশ্যই এইভাবে ইলিশ ভাপার রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই ইলিশ ভাপার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।